দিনরাত কাজ করছেন ময়মনসিংহের প্রতিমা শিল্পী আর সাজসজ্জার কারিগররা। দশভুজা দেবী দুর্গাকে জীবন্ত রূপ দিতে ব্যস্ত রং তুলির আঁচড় ও সাজসজ্জায়। তবে উপযুক্ত পারিশ্রমিক আর শ্রমিক সংকটে হতাশ কারিগররা। গগন পণ্ডিতের ক্যামেরায় ময়মনসিংহ থেকে স্টাফ রিপোর্টার অমিত রায়ের রিপোর্টে বিস্তারিত। ময়মনসিংহে প্রতিটি পূজা মণ্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। পুজোর দিন যতই ঘনিয়ে আসছে ততই নাওয়া খাওয়া ভুলে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা তৈরির কারিগররা। নিপুণ হাতের ছোঁয়ায় দেবীকে বিভিন্ন আঙ্গিকে সাজাতে ব্যস্ত শিল্পীরা। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলার প্রতিটি পূজা মণ্ডপ সাজানো হচ্ছে ভিন্ন ভিন্ন সাজে। সাজসজ্জা, তোরণ ও মঞ্চ তৈরির শ্রমিক সহ পূজারীদের দম ফেলার সময় নেই। তবে উপযুক্ত পারিশ্রমিক আর শ্রমিক সংকটে হতাশ কারিগররা। আবার প্রতিমা তৈরির উপকরণের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও ক্রেতারা প্রতিমার দাম বাড়াচ্ছেন না। এতে প্রতিমা তৈরির টাকায় সারা বছর সংসার চালানো কঠিন হয়ে পড়ে। পূজা কাছে আইছে, এখন যে এতদিন ধরে কাজ করতেছে এটা সফলতার সামনে। এখন যদি রাতের দিনে কাজ না করি তাহলে মালগুলি ডেলিভারি হবে না। পারিশ্রমিক হিসাবে ওরকম সঠিক মূল্যায়নটা হইতেছে না। বেশি মজুরি চাওয়ার কারণে আমরা লোকজন সঠিকভাবে নিয়োগ দিতে পারিও না, আর কাজ কামে আমাদের অনেক ব্যাঘাত ঘটে। সব কিছু দ্বিগুণ দাম, রং দাম, মানে চুল টুল সব কোনো কিছুরই মানে কম নাই, মানে মূর্তির দাম আমাদের বাড়ে নেই। পরিশ্রমের তুলনায় আমরা ওইরকম পারিশ্রমিক পাই না। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পূজা কমিটি স্ব এলাকায় সার্বক্ষণিক নিয়োজিত রাখবে স্বেচ্ছাসেবক দল। নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রতিমা স্থাপন থেকে বিসর্জন পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে উদযাপন সম্পন্ন হবে এমন আশা পূজা উদযাপন পরিষদের। আমরা জেলা প্রশাসনের সাথে সভা করেছি। সেনাবাহিনী, জেলা পুলিশ সুপার মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন। ইতিমধ্যে প্রত্যেক পূজা মণ্ডপেই তারা সাদা পোশাকের নজরদারি রাখছেন। আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবকও আছে। পূজা উপলক্ষে মণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পুলিশ, আনসার এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা সেখানে নিরাপত্তা কমিটি গঠন করেছি, সো দ্যাট সেখানে কোনো ধরনের যেন বিশৃঙ্খলা তৈরি না হয়। জেলায় এবার 781টি পূজা মণ্ডপে দুর্গাপূজা হবে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সার্বজনীন উৎসবে রূপ নেবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।